টক ঝাল চটপটি পছন্দ করেন কমবেশি সবাই। রেস্তোরাঁ অথবা রাস্তার পাশের চটপটি না খেয়ে স্বাস্থ্যকর উপায় নিজেই বানিয়ে ফেলতে পারেন চটপটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সানজাস ওয়ার্ল্ড চ্যানেলে। আজকের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আজকের রেসিপিতে থাকবে চটপটির পারফেক্ট টিপস অ্যান্ড ট্রিক্স। স্টুডেন্ট, ব্যাচেলর অথবা নতুন রাঁধুনিদের জন্যই আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। চটপটি রান্নার জন্য যে বিশেষ দিক খেয়াল রাখতে হবে, চটপটির ডালের আরেকটা নাম হচ্ছে ডাবলি বুট। এই ডাবলি বুটটা আপনারা অবশ্যই ভালো মানের নিতে হবে, পুরনো হলে হবে না, তাহলে সিদ্ধ হবে না। আর ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, তাহলে সিদ্ধ হতে কম সময় লাগে। তো আমি ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি, আর আজকে আমি 500 গ্রাম ডাল দিয়ে চটপটি বানাবো। ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখার পরে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সাথে আমি দিয়েছি আলুর পরিমাণটা আমি 500 গ্রাম চটপটির জন্য প্রায় মিডিয়াম সাইজের 4টা আলু দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়েছি। লবণটা অবশ্যই কম দিতে হবে প্রথমে, যেহেতু আমি চটপটির মশলা ইউজ করব, তো মশলার মধ্যেও লবণ থাকে, সেজন্য প্রথমে কম লবণ দিয়ে সেদ্ধ দিতে হবে। চটপটির মধ্যে যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম, আলুগুলো আমি ডাল থেকে আলাদা করে তুলে নেব, তা না হলে আলুগুলো একদম গলে যাবে। ঢাকনা দিয়ে ডালগুলো আমি আরও রান্না করব মৃদু আঁচে, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। তো এ ফাঁকে আমি চটপটি যে সাজাবো তার জন্য কিছু যেমন শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো আমি রেডি করে নেব। চটপটি মৃদু আঁচে রান্না করতে হবে, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নাড়া দিতে হবে, নতুবা অনেক সময় পাতিলের তলায় লেগে যেতে পারে। আর যে আলুগুলো সেদ্ধ করা ছিল, সেই আলুগুলো আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিব। একদম আলু ভর্তা করা যাবে না, আবার আস্তও রাখা যাবে না। আপনারা চাইলে আলুগুলোকে সুন্দর করে কিউব কিউব করেও কেটে দিতে পারেন, অথবা এভাবে হাত দিয়েও চটকিয়ে দিতে পারেন। আর ডালের ঘনত্বটা ঠিক এভাবেই রাখবেন, একটু পাতলা পাতলা, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে আজকে চটপটি রান্না করব। খুবই সহজভাবে তৈরি করব, কারণ বাসায় অনেক সময় চটপটি মশলা তৈরি করার জন্যই চটপটি বানানো হয় না। তো এই প্যাকেটের পিছনে কিন্তু কিভাবে আপনি চটপটি বানাবেন সব কিছু লেখা আছে। তো এই চটপটির মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর, ফ্লেভারও খুবই ভালো। আজকে এখান থেকে 3 টেবিল চামচের মতো মশলা ইউজ করব, কারণ 500 গ্রাম ডালের জন্য। আমি আমার মতো করে ইউজ করতেছি, ওরা যেভাবে লিখে রেখেছে আমি হুবহু ওটাকে ফলো করিনি, আমি আমার মতো করে রান্না করতেছি। তো চটপটিতে আমি এই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাটা, যেহেতু গুঁড়া থাকে। আর লবণটা চেক করতে হবে যে লবণটা পারফেক্ট আছে কিনা, খেয়াল রাখতে হবে, কারণ চটপটি মশলার মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকে। আর এখন আমি এখানে টকটা রেডি করে নিচ্ছি। তেঁতুল দিব, তেঁতুলটা 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় আমাদের কেনা তেঁতুলে বালু বা ময়লা কিছু থাকতে পারে। থাকুক বা না থাকুক, ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি আরও কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তেঁতুলটাকে। তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তেঁতুলের খোসা, তারপরে দানা, এগুলো ফেলে দিতে হবে। আর তেঁতুলটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে যে আলাদা বাড়তি যে ময়লাটা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি, ঠিক একইভাবে আপনারাও করবেন, তাহলে তেঁতুলের টকটা খেতে ভালো হবে। তো আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি হাত দিয়ে চটকে নেব, অথবা আপনারা কিন্তু চিলি ফ্লেক্স কিনতেও পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। আর যেহেতু বাসায় ঝটপট তৈরি করতেছি, তো হাতের নাগালে যা থাকবে সেটা দিয়ে আমরা চটপটিটা বানানোর চেষ্টা করব। তো আমি হাত দিয়ে চটকে নিতেছি, অথবা আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো
তো আমি এখানে 1 চামচের মতো চিলি ফ্লেক্সটা দিচ্ছি, ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, তারপর বিট লবণ দিয়েছি, আর হচ্ছে 1 চামচের মতো আমি রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিচ্ছি। টকের থিকনেসটা আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনি, লবণ, ঝাল এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। চটপটির টকটা কিন্তু দেখতে বেশ হয়েছে আর খেতেও দারুণ ছিল। এখন আমি ফুচকাগুলো ভেজে নেব। আর ফুচকা ভাজার জন্য একটা গরম প্যানে পরিমাণ মতো তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই ফুচকাগুলো দিতে হবে। আর ফুচকা ভাজার সময় চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা যেন ঠিক থাকে, তা না হলে কিন্তু ফুচকাগুলো পুড়ে যাবে। আর ফুচকা একটু ধৈর্য সহকারে ভাজবেন আস্তে আস্তে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফুচকাগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে, একে একে আমি সব ফুচকাগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। চটপটির জন্য আমি কিছু শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এছাড়াও আমি 2টো ডিমও সেদ্ধ করে রেখেছিলাম, আর ডাল হয়ে গেছে সেদ্ধ। তো এখন আমি আস্তে আস্তে উপকরণগুলো মিশাবো, হাঁড়ির মধ্যে দিয়ে দেব। যেহেতু অনেক চটপটি, এখানে প্রায় 500 গ্রাম চটপটি, তো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে আমি এখানে মিশিয়ে নেব। আর 2টো ডিম সেদ্ধ করা ছিল, আমি একটা ডিম এখানে দিয়ে দেব। আর 1 টেবিল চামচ আমি চটপটি মশলা দেব, কিছু চিলি ফ্লেক্স দেব। এটা আপনারা ঝালটা দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমি একটা ডিম গ্রেট করে দিচ্ছি। আর ডিমটা গ্রেট করে দিলে খাবারের টেস্টটা বেশি ভালো হয়। আর এখানে চাইলে আপনারা টকও ইউজ করতে পারেন কিছু পরিমাণে। আর যদি চটপটিটা পরে খেতে চান সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজটা পরে দিবেন, কারণ কাঁচা পেঁয়াজটা আগে যদি মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি আরও কিছু শসা মিশিয়ে নেব, আপনারা চাইলে এখানে কিছু টকও মিশিয়ে নিতে পারেন। চটপটির কিন্তু ফ্লেভারটা দারুণ হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, যা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। ফাইনালি আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। চটপটি কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, তো যখন আপনারা খাবেন একটু হালকা গরম করে পরিবেশন করবেন। বাটিতে আমি কিছু শসা, তারপরে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। যেহেতু আপনি যদি কোনো গেস্টের সামনে দিয়ে থাকেন তাহলে এভাবে দিলে সুন্দর লাগবে। আর যেহেতু আমি হাঁড়িতে আগেই মিশিয়ে দিয়েছি, তো এটা আসলে না দিলেও চলবে। আর এভাবে একটু সাজিয়ে দিলে সুন্দর লাগবে দেখতে। আর উপরে আমি কিছু টকও ছড়িয়ে দিচ্ছি। ফাইনালি চটপটি রেডি হয়ে গেল। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে দারুণ হয়েছে। ফুচকা চটপটি খেতে সময় দিনক্ষণ কিছুই লাগে না। বাসায় কিছু সাধারণ উপকরণ থাকলেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। যখন স্কুল, কলেজে, ভার্সিটিতে পড়েছি তখন দেখা যায় রাস্তার পাশে এভাবে ফুচকা চটপটি দেখলে লোভ সামলাতে পারতাম না, ঝটপট খেয়ে ফেলতাম। এখন আর আসলে ভালো লাগে না বাইরের খাবার, আর নিজে বাসায় তৈরি করেই খেতে বেশি আমার ভালো লাগে। ফুচকাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আমার চ্যানেলে অনেক অনেক রেসিপি আছে, আশা করি যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও উৎসাহ হয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। কারণ একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময় দরকার হয়, অনেক কষ্ট হয়। তো আপনাদের উৎসাহে আমরা আরও আগ্রহ পাই নতুন নতুন ভিডিও মেক করার জন্য।
সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।